নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খুব সুস্বাদু আর পপুলার একটা রেসিপি, চিংড়ি মাছ ভাপা। তো চলুন শুরু করা যাক। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের বাগদা চিংড়ি। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার অংশটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি, প্লাস পিঠের দিকে যে সরু মতো সুতোর মতো একটা কালো অংশ থাকে সেটাও আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো মেখে কিছুক্ষণের জন্য রেখে আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 2 চামচ মতন কালো সর্ষে, 2 চামচ মতন পোস্ত, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, এবং এগুলোকে জল দিয়ে মিনিট 5-এর জন্য ভিজিয়ে রাখবো। তারপরে একটি মিক্সিতে আমি পুরোটা একেবারে বেটে নেব। আপনারা এই পেস্টটা মিক্সির বদলে শিলনোড়াতেও বাটতে পারেন। এবার একটা টিফিন বক্স নিয়ে তাতে সমস্ত মশলার পেস্টটা দিয়ে দেব, এবং তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইয়ের পরিমাণটা সামান্যই দিয়েছি আমি এখানে। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, এবং দিয়ে পুরোটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার নুন হলুদ দিয়ে যে চিংড়ি মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলো একে একে এখানে দিয়ে সমস্ত মশলার সাথে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নেব। এবার সব শেষে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে এবং কিছুটা পরিমাণ চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি টিফিন বক্সটা বন্ধ করে ভাপাতে দেব। ভাপানোর জন্য আমি কড়াইতে আগে থাকতেই কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি, এবং সেই গরম জলটা যখন ফুটতে চালু করবে তখনই আমি টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে সেই জলের মধ্যে বসিয়ে দেব, এবং বসিয়ে ওপর থেকে আবার ঢাকা চাপা দিয়ে দেব 20 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এইভাবে 20 মিনিট পরেই তৈরি চিংড়ি ভাপা। তো বন্ধুরা, আমার তৈরি চিংড়ি ভাপা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।